বাড়িতে যাইয়া এ যাও রে ভাই আমার কবরের পাশ দিয়া, ওরে মুসিবতে আছি ওইও আমার বাড়িতে যাইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মুরব্বী মোহাম্মদ মুকসিদুল ইসলামকে এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত সুরেলা কণ্ঠে বক্তব্য নিয়ে আসছেন অত্র জামিয়ার সুনামধন্য ওস্তাদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি মুস্তাকিম বিল্লাহ আইয়ুবী, হযরত মাওলানা মুফতি মুস্তাকিম বিল্লাহ আইয়ুবী। এখনো যারা প্যান্ডেল থেকে দূরে অবস্থান করছেন, এদিক সেদিক আড্ডাবাজি করছেন, সকলকে সবিনয় অনুরোধ জানাচ্ছি প্যান্ডেলের নিচে আসার জন্য। অত্র জামিয়ার ছাত্র ভাইদেরকে বলবো, আপনারা যারা ব্যস্তহীন সময় পার করছেন, এদিক ওদিক দাঁড়িয়ে না থেকে সামনে বসে পড়ুন। হযরত মাওলানা মুফতি মুস্তাকিম বিল্লাহ সাহেবকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি, চমৎকার রূপে নির্ধারিত সময়ে অতি সুন্দর আলোচনা পেশ করবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قال النبي صلى الله عليه وسلم قل آمنت بالله قل آمنت بالله ثم استقم، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قادر قدرت داری ہر سے کھائی اپنی مردرا تو جان بخشی زندرا بے زاکنی مردرا تو جان بخشی زندرا بے زاکنی بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله.
উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রংপুর দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে কর্তৃক আয়োজিত আজকের এই বরকতময় মাহফিলের সম্মানিত সদরে জলসা উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে ইজাম, আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা ও পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আমি আমার আলোচনার শুরু লগ্নে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই আশিকিন জাকিরিন সালিহিনদের মাজমায় আসার এবং বসার কিছু কথা শোনার আল্লাহ তাআলা পরিবেশ তৈরি করে দিয়েছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই কালিমাতুশ শুকর করি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। নবী পাকের উপর অসংখ্য দরুদ ও সালাম নাযিল হতেই থাকুক, যিনি হলেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে দীর্ঘায়িত সময় নিয়ে আলোচনা করব না, অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করে দেব। আমি কালামে হাকিমের থেকে একটি মশহুর সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবী পাকের অসংখ্য হাদিসে মুবারাকাতের থেকে একটি হাদিসের টুকরা বিশেষ পাঠ করেছি। রব্বুল আলামিনের দয়া যদি শামিলে হাল হয়, যথা সময় তেলাওয়াতকৃত সূরা এবং পঠিত হাদিসের উপরে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি যে সূরাটা পড়েছি, সূরাটার নাম হলো সূরা ইখলাস। সূরা ইখলাস অত্যন্ত বড় একটি ছোট্ট সূরা। কালামে হাকিমের মধ্যে দুইটি সূরা আছে, খুবই মুখতাসার সূরা। একটি সূরার নাম হলো সূরা ইখলাস, আর একটি সূরার নাম হলো সূরা কাউসার। সূরা ইখলাস অধিকাংশ মুসলমান যারা মাঠে কাজ করে, যারা রাস্তায় রিক্সা ভ্যান ঠেলে, যারা কৃষিবিদ, যারা কৃষি কাজ করে, যারা সাধারণ মুসল্লি, সাধারণ মুসলমান, আলহামদুলিল্লাহ সকলের এই সূরা ইখলাস প্রায় মুখস্থ আছে না নাই? এই সূরা ইখলাস আপনাকে আমাকে কি শিক্ষা দেয়? সূরা ইখলাস আপনাকে আমাকে তাওহীদ শিক্ষা দেয়। আল্লাহ পাক তার প্যারা হাবিবকে লক্ষ্য করে বলেন, ও প্যারা হাবিব, আপনি বলে দেন আল্লাহ এক এবং অদ্বিতীয়। অতএব যেহেতু আল্লাহ এক এবং অদ্বিতীয়, আসমানের নিচে জমিনের উপরে সেই রবের দাসত্ব চলবে, সেই রবের গোলামি চলবে। ইহুদ নাসারাদের দাসত্ব আল্লাহ এই জমিনে চলবে না। আল্লাহর জমিনে যারা ডারউইনের বাদ, ডারউইনের থিওরি, ডারউইনের মতাদর্শ যারা বাস্তবায়ন করতে চায়, তাদের এটা বাস্তবায়ন হবে না। একমাত্র যিনি আসমান এবং জমিনের মালিক মহান আল্লাহ, তেনার ওয়াহদানিয়ত, তেনার একাত্ম আসমানের নিচে জমিনের উপরে চলবে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝাইতে চাচ্ছে, আল্লাহ এক এবং অদ্বিতীয়, অন্য কোনো মালিক নেই। ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, তোমাদের ইলাহ, তোমাদের মাবুদ আসমানের নিচে জমিনের উপরে যতগুলো জগৎ রয়েছে, যেহেতু প্রত্যেক জগতের প্রতিপালক হলো আল্লাহ, প্রত্যেক জগতের প্রতিপালক কে বলুন? আল্লাহ। যতগুলো আলম রয়েছে, যতগুলো জগৎ রয়েছে,
হর হর জগতের প্রতিপালক হলেন রব্বুল আলামিন। প্রত্যেক জগতে দাসত্ব চলবে একমাত্র আল্লাহর, গায়রুল্লাহর কোনো গোলামি চলবে না। এটাই আল্লাহ পাক শিক্ষা দিতেছে। ও পয়গম্বর, আপনি বলেন আপনার উম্মতগণদেরকে আল্লাহ এক এবং অদ্বিতীয়। প্রত্যেক নবী বানাইসা নিজ নিজ উম্মতগণকে এটাই শিক্ষা দিয়েছেন। লাত ও মানাতের ইবাদত দাসত্ব থেকে মুক্ত করার জন্য আম্বিয়ায়ে কেরাম রাসূলগণ এটাই উম্মতগণের পিছনে মেহনত করেছেন। এরপরে আল্লাহ পাক বলেন, হাবিব আপনি বলে দেন, লাম ইয়ালিদ, তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনিও কারো কাছ থেকে জন্ম নেই। আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তেনার সমকক্ষ, তেনার হামসার, তেনার সমকক্ষ, তেনার মতো কেউ নাই। রব বলেন, লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো, আল্লাহর সাদৃশ্য কেউ নেই। এজন্য তো আহলুস সুন্নাত ওয়াল জামাআত, আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো, কেউ যদি বলে আমি আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখেছি, যেমন ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখেছে, অনেকবার স্বপ্নে দেখেছে। কিন্তু কেউ যদি ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করে যে বলেন আল্লাহ দেখতে কেমন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কি বলতে পারবে যে আল্লাহ দেখতে অমুকের মতো? বলতে পারবে না। এজন্য আহলুস সুন্নাত ওয়াল জামাআত বলে এমন প্রশ্ন না করাই আওলা, অতি উত্তম। এটাই আল্লাহ শিক্ষা দিচ্ছে। তো সূরা ইখলাস আপনাকে আমাকে তাওহীদ শিক্ষা দিতেছে। সূরা ইখলাসের দ্বারা আল্লাহ পাকের ওয়াহদানিয়ত সাবিত হয়। আল্লাহ এক, আল্লাহ সারা কোনো মালিক নাই, আল্লাহ সারা কোনো খালিক নাই, আল্লাহ সারা কোনো রাজ্জাক নাই। আল্লাহ গফুর ও গফফার, বান্দা জানা অজানায়, ইচ্ছায় অনিচ্ছায়, আলোয় অন্ধকারে, গোপনে আধারে যতগুলো গুনাহ করে সবগুলো মাফ করে গফুর ও গফফার আল্লাহ। দুনিয়ার কোন গায়রুল্লাহ মাফ করার কারো কোনো ক্ষমতা নাই। এই দেখো না, রব নিজেই বলেন, ওয়াইয়াসলুহুমুয যুবারু শাই, তারা যে সমস্ত গায়রুল্লাহর ইবাদত করে, গায়রুল্লাহর মূর্তি পূজা করে, ওদের সামনে যখন তারা পূজা দেয়, ওদের সামনে যখন তারা বিভিন্ন প্রকার খাবার দেয়, মুসা মাছি ওই খাবারগুলো নিয়ে দৌড় দেয়। গায়রুল্লাহর কোনো শক্তি নাই, গায়রুল্লাহর কোনো শক্তি নাই যে ওই মুসা বা মাছির জবান থেকে, মুখ থেকে ওই দানাকে ফেরত আনবে। আল্লাহ বলে, বান্দা তোমরা দেখো না, গায়রুল্লাহর কোনো শক্তি নাই। এমনকি গায়রুল্লাহ, ওরা যে সমস্ত গায়রুল্লাহর ইবাদত করে, ওই সমস্ত গায়রুল্লাহ ময়দানে মাহশারে নিজেই নিজেকে বাঁচাতে পারবে না। বাঁচাতে পারবে একমাত্র আল্লাহ। এটা সেই আল্লাহ তাআলার এই শক্তি। এটা পৃথিবীতে কারো শক্তি নাই। এই শক্তি আল্লাহ কোন নবী রাসূলগণদেরকেও কি দেন না। এজন্য এক আল্লাহর ইবাদত চলবে, গায়রুল্লাহর ইবাদত আসমানের নিচে জমিনের উপরে চলবে। এটাই সূরা ইখলাস শিক্ষা দেয়। সূরা ইখলাসের ফজিলত, সূরা ইখলাসের মানাতিক ফাজাইল হলো, আল্লাহ পয়গম্বর ফরমান, কোন উম্মত যদি বাদাল ফজর, ফজরের পরে 3 বার